বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে দেখি আজকে ঝিরিঝিরি বৃষ্টি, আবার মাঝে মাঝে মাঝারি বৃষ্টি। ভালোই, ওয়েদারটা বেশ ভালো লাগছিল। জানালা খুলতেই ঠান্ডা বাতাস, আহ, মানে প্রাকৃতিক যে ঠান্ডা বাতাস আসলে শরীর এবং মনকে সতেজ করে ফেলে। আর ব্যক্তিগতভাবে আমি আমি আসলে বৃষ্টি প্রেমিক। বৃষ্টি আমার ভালো লাগে। বৃষ্টি দেখলেই আমার মাঝে কেমন যেন একটু মনের মধ্যে একটা অন্যরকম মানে প্রাণ চাঞ্চল্যতা ফিরে আসে। তো যাই হোক, সেই কারণে আজকে আর কঠিন কোনো বাস্তবতা নিয়ে বা অন্য কিছু নিয়ে আলোচনা করতে চাই না। শুধু আলোচনা করতে চাই মনের মধ্যে সকালবেলা উঠেই কেন জানি বন্ধুদের কথা খুব মনে হচ্ছিল। আসলে বন্ধুত্ব কী, বন্ধু কেমন, মানে কোন কালের বন্ধু কেমন আচরণ করে, বা আসলে সত্যিকারের বন্ধু কাকে বলে, এগুলো নিয়ে আপনাদের সাথে মনে হলো যে একটু শেয়ার করি। কারণ আপনারাও তো আমার ফেসবুক বন্ধু কেউ আছেন। আর এই ফেসবুকে আমার ছোটোবেলার বন্ধুরা আছেন, বড়োবেলার বন্ধুরা আছেন, বাল্যকালের বন্ধুরা আছেন, শৈশবের বন্ধুরা আছেন, স্কুলের বন্ধুরা আছেন, কলেজের বন্ধুরা আছেন, অনেক বন্ধুরাই আছেন। পরবর্তী সময়ে কর্মজীবনে যারা বন্ধু হয়েছেন তারাও আছেন। আসলে বন্ধু বন্ধু কারাই বন্ধু জিনিসটি আসলে মানে ক্লাসিফাই করা খুব টাফ ব্যাপার। আমার সাথে কেউ একমত হবেন কিংবা কেউ দ্বিমত হবেন, খুব স্বাভাবিক ব্যাপার, হতেই পারে। তবে আমি বন্ধুত্ব ভাবি সেই ছোটোবেলায় সেই যারা স্কুলে গিয়েছি লাইন ধরে, কিংবা আম, একজন আরেকজনের সাথে পড়া শেয়ার করেছি, খাতা শেয়ার করেছি। আজকে স্কুলে যেতে পারিনি, সেই বন্ধুটি হয়তো আমাকে স্কুলের টাস্কগুলোকে দিয়ে দিয়েছেন, অথবা কোনো সময় হয়তো বলেছেন, বন্ধু এই 3টা রচনা পড়লে কিন্তু যে কোনো 2টো কমন পড়তে পারে, অথবা মানে ট্রান্সলেশন এটা আসতে পারে। এরাই হচ্ছে আসলে প্রকৃত বন্ধু। ওই স্কুলে কিন্তু 40-50 জনের মধ্যে কিন্তু আপনাকে এই কথাগুলো হয়তো 2-4 জন বলেছে। সে যে 2-4 জন ছিল, তারাই কিন্তু আসলে প্রকৃত বন্ধু। সেই বন্ধুত্ব হয়তো এখন ধরে রাখা যায়নি, কী বলে, সবই ব্যস্ততার কারণে। আমার মনে আছে আমি ছোটোবেলায় খুব মোটরসাইকেল চালাতাম। আমার মোটরসাইকেলে আমরা 3জন করে মানে চড়তাম, 2জন করে চড়তাম। সেই যে ছোটোবেলার বন্ধু, সেই বন্ধুরা অনেকেই এখন কেউ কেউ দেশে আছেন, কেউ বিদেশে পাড়ি জমিয়েছেন, কিন্তু আমাদের মাঝে কিন্তু সেই বন্ধুত্বের টানটি আছে। আমি চেষ্টা করি ঈদ কিংবা আমাদের যে কোনো আনুষ্ঠানিকতাগুলো আছে সেগুলোর মধ্যে আমার সেই ছোটোকালের, অর্থাৎ সেই বাল্যকালের, সেই স্কুল লাইফের বন্ধুদের সাথে সম্পর্ক রাখতে। তারাও চেষ্টা করেন আমার সাথে সেই বন্ধুত্বগুলোকে রক্ষা করার জন্য। আমার এমন একজন বন্ধু আছেন, কানাডাতে থাকেন, বশির। ওর সাথে আমার সেই ছোটোবেলার স্কুলের অনেক 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 স্মৃতি। আসলে ওর সাথে সেই বাইরের স্মৃতিগুলো, বাইরের বলতে কি দেশের স্মৃতিগুলো এত বেশি যে এখন বাইরে যেয়ে সেগুলো রোমন্থন করি আমরা। আমি যদি কানাডায় যাই, ও স্পেশালি ওর চাইতে বেশি ভালো মানে আমার সাথে সম্পর্ক হয়েছে ওর মাধ্যমে। ওর বড় ভাই আমারত ভাই, যে কিনা আমার বড় ভাইও বটে, মানে বশিরের বড় ভাই, আর ঠিক সেই সুবাদে আমারও বড় ভাই, এবং আমাকে বশিরকে যেরকম আদর স্নেহ করেন, আমার মনে হয় তার চাইতে বেশি আমাকে আদর করেন। অর্থাৎ আমি কানাডায় গেলে, টরেন্টোতে গেলে আমি বাইরে থাকবো, এয়ারবিএনবিতে থাকবো কিংবা হোটেলে থাকবো, আমি এটা ভাবতেই পারি না। আর যদিও ভাবি, একবার জীবনে থেকেছিলাম, তার জন্য অনেক বকাঝকা খেতে হয়েছে আমার। তারপরে যতবারই গেছি তার নিজের ঘর ছেড়ে দিয়েছেন, নিজের বাসা ছেড়ে দিয়েছেন আমাদের জন্য। তো এটা কয়জন বন্ধু বিদেশি বিভুয়ে করে। আমার আরেকজন বন্ধু আছেন, নিউ ইয়র্কে থাকেন, নাসরিন। সেও ঠিক একই একই রকম। ওর সাথে আমার মানে ও আমার ছোটোবেলার বন্ধু না, কিন্তু বড়োবেলার বন্ধু। আমি আমি যখন মানে কাজের মাধ্যমে ওর সাথে আমার পরিচয়। নাসরিন একজন ইমিগ্রেশন লয়ার। ও মানে অনেক অনেক বড় মাপের একজন লয়ার, ইমিগ্রেশনের। আমেরিকায় থাকে, বাফেলোতে থাকে। আমার আমেরিকা, নিউ ইয়র্কে যাওয়া মানে, বাফেলোতে যাওয়া মানে হচ্ছে নাসরিন। মানে ওর বাসায় আমার যেতে হবে, ওর বাসায় থাকতে হবে, মানে ওর বাসা হচ্ছে আমার বাসা। ওর হাজব্যান্ড আরিফ ভাই মানে আমাদেরকে, আমার পরিবারকে, আমাদের সবাইকে এত এত বেশি আদর করেন, ভালোবাসেন, পছন্দ করেন তার ছেলে মেয়েরা, যে আসলে নিউ ইয়র্কে বা বাফেলোতে গেলে আমি কোনোদিন ভাবতেই পারি না যে অন্য জায়গায় থাকবো। সুমনা আছেন, শোভন মমতাজ, সেও আমার মানে বন্ধু, মানে বন্ধুর বন্ধু ছিল। তারপরে আমার সাথে খুব ভালো সম্পর্ক।
সম্পর্ক আছে তার সাথে। ঠিক একই অবস্থা, তিনিও নিউ ইয়র্কে গেলে আমাকে প্রচণ্ড রকমের মানে কি বলে যে আদর আপ্যায়ন করেন, ভালোবাসেন, পছন্দ করেন, সবাই মিলে তার হাজব্যান্ড, তার বাচ্চারা আমাদের সাথে এত বেশি সম্পৃক্ত যে কেউ এক দেখায় বলতে পারবেন না যে তাদের সাথে আমার মানে কত কালের পরিচয়। তারপরে ফ্লোরিডাতে আছেন আমাদের মামা, হ্যাঁ, আমাদের বাবু মামা আছেন, মারুফ আজিজ, তারপরে আমার বন্ধু, হ্যাঁ, মানে আছেন তানিয়া। তো এরা এরা এত এত বেশি করেন যে আসলে এই বন্ধুত্বের দামগুলো আসলে কোনোভাবেই দেয়া যায় না। আসলে এরাই প্রকৃত বন্ধু। তাছাড়া তো কিছু একেবারে ব্যক্তিগত বন্ধুত্ব থাকে যারা নিজের সবটুকু উজাড় করে দিতে চান, অর্থাৎ এক মুহূর্তের জন্য তিনি ভাবতে পারেন না যে এই বন্ধুটি ছাড়া আমি চলতে পারি। বেস্ট ফ্রেন্ড বলতে যা বোঝায়, মানে হয়তো একটা ভালো কিছু করলে সেটা হয়তো আমাকে নিয়ে বা আমি তাকে নিয়ে বা আমাদেরকে নিয়ে ভাবেন, এরকম একেবারে মানে পারিবারিক ব্যক্তিগত কিছু বন্ধু আছেন যাদের সাথে একেবারে কি বলে যে আষ্টে পৃষ্ঠে মানুষের জীবন বাঁধা, এরকম বন্ধু আমার জীবনে আমি পেয়েছি। এর জন্য আমি সো লাকি। ক্লাবিং করতে যে কিছু বন্ধু পেয়েছি, হ্যাঁ, যাদের নাম বলে অনেক অনেক নাম বলতে হবে আমার, তারাও আমার এত এত বেশি ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়েছে যে পারিবারিক বন্ধুর মতো। অর্থাৎ আমার ওয়াইফের সাথে তাদের এত মানে তাদের ওয়াইফের এত ভালো বন্ধুত্ব, বা আমার সাথে আমার বন্ধুর যে সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, হ্যাঁ, আমার ফ্যামিলির সাথে পারিবারিক সম্পর্ক, আমি কোনো অসুস্থ হলে বা আমার ওয়াইফ অসুস্থ হলে বা তারা অসুস্থ হলে আমরা যে ছুটে যাই, আমরা একজন আরেকজনের পাশে যেয়ে দাঁড়াই, এটাই বা কম কি বলেন? যে এই বয়সে এসে এই বয়সে এসে আসলে বন্ধুত্ব পাওয়া কিন্তু অনেক টাফ, বন্ধুত্ব রক্ষা করাটাই বড়। হ্যাঁ, আমি যেটা বিশ্বাস করি যে এই বয়সে আসলে বন্ধুত্ব হারাবার বয়স না, বন্ধুত্ব পাবার বয়সও না, আসলে বন্ধুত্ব ধরে রাখার বয়স। এই বন্ধুদের কাছে আমি আসলে এত বেশি ঋণী, এত বেশি আবেগ আপ্লুত হয়ে যাই, এটা আসলে বলার বাইরে। আমাদের চুরাশিয়ান একটা গ্রুপ আছে, এই চুরাশিয়ান বন্ধুর এই চুরাশিয়ান গ্রুপটি আসলে প্রতিষ্ঠা করেছেন আমাদের আরেক বন্ধু, উনি ইউকেতে ছিলেন, মশিউর রহমান মামুন, ওর নিকনেম হচ্ছে মামুন মশিউর রহমান। ও কোভিডের সময় এই গ্রুপটি তৈরি করেন, চুরাশিয়ান এসএসসি 1984 গ্রুপ। আমরা যারা এসএসসি 1984-এ পাশ করেছি তাদের নিয়ে একটি 12,000 সদস্যের একটি গ্রুপ করেছিলেন। সেই গ্রুপটি আজ বিশাল বিশাল আকার ধারণ করেছে। এই গ্রুপ ভেঙে 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 আরও গ্রুপ হয়েছে, কিন্তু আসলে মূল গ্রুপটিতে আমরা যারা সম্পৃক্ত আছি এখান থেকে অনেক অনেক বন্ধুরা আমরা মানে পারিবারিক বন্ধু হয়ে গেছি, ব্যক্তিগত বন্ধু হয়ে গেছি, একে অপরের সাথে এত বেশি মানে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছি যা বলার মতো নয়। এই গ্রুপটি ভেঙে ভেঙে আরও গ্রুপ হয়েছে, কিন্তু আসলে মূল গ্রুপটি তো ওটিই ছিল, এবং ওই থেকে নিজেরা নিজেরা মানে সমমনা বন্ধুরা আবার আলাদা একটি বন্ধুত্বের প্ল্যাটফর্ম করেছি। মানে এটাকে আমি সাধুবাদ জানাই যে আসলে তাই হয়। 12,000 মানুষ তো অ্যাক্টিভ না, 12,000 বন্ধুরা তো আসলে এই গ্রুপে কোনোভাবে অ্যাক্টিভ না। এখানে যারা অ্যাক্টিভ আছেন এখান থেকে সমমনা সমমনা বন্ধুরা হয়তো আলাদা আলাদা হয়েছেন, কিন্তু বন্ধুত্ব কিন্তু অটুট আছে, বন্ধুত্ব মানে আছে। কারণ মেয়ের বিয়েতে যেরকম আমাদের চুরাশিয়ান গ্রুপের, হ্যাঁ, মানে এদেরকে দাওয়াত করছেন, হ্যাঁ, কারো বিবাহবার্ষিকীতে, কারো জন্মদিনে, হ্যাঁ, বিশেষ আয়োজনগুলোতে যে আমরা গ্রুপ গ্রুপ করে দাওয়াত দিচ্ছেন, কিন্তু আসলে চুরাশিয়ান বন্ধু এরা কিন্তু আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমেই এই কোভিডের পরপর একত্রিত হয়েছে। কারো বিপদে পড়লে, কারো রক্তের প্রয়োজন, কারো হয়তো ডাক্তারের প্রয়োজন অথবা অন্য কোনো সহযোগিতার প্রয়োজন, আমরা কিন্তু যার যতটুকু মানে সহযোগিতার হাত আছে সেটিকে বাড়িয়ে দিই। এটাই বা কম কি বলেন বন্ধুত্বের মাঝে? ফেসবুকে অনেক বন্ধুদের সাথে আমার পরিচয় হয়েছে। দেশের বাইরে গেলে পরে যখন স্ট্যাটাস দেখে যে আমি অমুক দেশে আছি, অনেক 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 শুভানুধ্যায়ীরা, অনেক ফেসবুক বন্ধুরা হয়তো জীবনে চেনাও হয়নি, দেখা হয়নি, শুধু ফেসবুকে পরিচয়, মেসেঞ্জারের মধ্যে হয়তো হাই হ্যালো এটুকুই, হ্যাঁ, বা কমেন্টসের মধ্যে পরিচয়, কিন্তু বিদেশে গেলে হয়তো তিনি হয়তো নক দিলেন যে ভাইয়া আপনি এসছেন, বা আপনি কোথায় আছেন, আমি আসছি, হোটেলে চলে আসেন, হ্যাঁ, এক কাপ চা খাওয়াতে চলে আসেন, অথবা তিনি জোর করে ড্রাইভিংয়ে নিয়ে যান, চলেন আপনাকে আজকে ওখানে ঘুরিয়ে এই জায়গাটা দেখাই। তো এইটাই বা কম কে যে ফেসবুকের প্ল্যাটফর্ম, এটাও কিন্তু কম না।
হ্যাঁ, যে বন্ধুত্বের যে পরিসর, অনেক অনেক বন্ধু আছেন আমার যাদেরকে সেই ছোটোবেলায় মানে বন্ধু ছিল, হারিয়ে গিয়েছিল, দেখা হয়নি, জানা হয়নি, ফেসবুকের মাধ্যমে দেখা হয়েছে। ফেসবুকে ধন্যবাদ দিতেই হয়। কিন্তু বিপরীত একটি কথাও বলি, আমরা এতক্ষণ শুধু সুনাম করলাম। যেরকম ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, টেলিগ্রাম বলেন বা আদার্স যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, এই মাধ্যমগুলোতে আমাদের বন্ধুদের নিয়ে অনেক সময়, বা ক্লাবের বলেন বা কোনো অন্য কোনো অ্যাসোসিয়েশনের বলেন, অফিসের বলেন, আমরা কিন্তু একটা গ্রুপ সৃষ্টি করি, হ্যাঁ, যে এখানে আদান প্রদান, নিজেদের মতামত ব্যক্ত করার জন্যে। সুফল এবং কুফল তো দুটিই আছে আসলে। সেই কুফলগুলোর সুফলের এতক্ষণ সুফল বললাম, এখন কুফল বলি। যে সেই গ্রুপগুলোতে হয় কি, যে সবাই তো অ্যাক্টিভ না। আপনি দেখবেন যে সেখানে 1,000, 2,000, 3,000 মেম্বার আছেন, হ্যাঁ, সদস্যরা অন্তর্ভুক্ত আছেন। হয়তো একটি 50 জন 60 জন মন্তব্য করছেন, কিছু করছেন। আপনার সাথে ভাই মতের দ্বিমত হতেই পারে। আপনি যে কমেন্টস করছেন, আমি হয়তো তার বিপক্ষে বলতেই পারি, অথবা আপনি যেটার বিপক্ষে আছেন আমি সেটার পক্ষেই বলতে পারি। দিন শেষে হয় কি, শত্রুতা বেড়ে যায়। অর্থাৎ আমাকে একটি গ্রুপে ফেলে দিচ্ছেন, হ্যাঁ, আমি আবার তাকে আরেকটি গ্রুপে ফেলে দিচ্ছি। অর্থাৎ আমার কথা তার ভালো লাগছে না, তার কথা আমার ভালো লাগছে না। খোঁচাখুচি এই সেই করে বন্ধুত্ব নষ্ট, তারপরে শত্রুতা, তারপরে বাঁশ দেওয়া শুরু। অর্থাৎ আমাকে কিভাবে বাঁশ দেবেন, আর আমিও বা চেষ্টা করব যে কীভাবে তাকে বাঁশ দিব। অর্থাৎ আপনি বন্ধুত্বের প্ল্যাটফর্মে যেয়ে শত্রু কিনলেন, অর্থাৎ নিজে ইচ্ছে করে যে ধরাটা খেলেন। অর্থাৎ আপনি ভালো কথা বলতে যেয়ে আপনার কথাটা ভালো লাগলো না, এখন আপনাকে কিভাবে বাঁশ দেওয়া যাবে সেই চিন্তায় তিনি মত্ত থাকলেন, অথবা তিনি এরকম এরকম বাজে বাজে কথাবার্তা আপনার সম্পর্কে রটাবেন বা বলবেন যে আপনার হয়তো অসহ্য হয়ে আপনি নিজেই লিভ করবেন, অথবা আপনি হয়তো কষ্ট করে মুখ বুজে না থাকি, লিভ করাটা খারাপ দেখা যায় অথবা থেকে যায়, কিন্তু শত্রুতা কিন্তু কিনে ফেললেন। অর্থাৎ বন্ধুত্ব কিনতে চেয়ে শত্রু, অর্থাৎ ওই যে সেই সুবীর নন্দীর ওই গানটি হয়তো, যে বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, তখন সেই গানটির কলির কথা মনে হয় আসলে। এগুলো হয়, হ্যাঁ, পাশাপাশি, তবে কম। আমি যে কথাগুলো আগে বলেছি সেটাই পজিটিভ, আমি পজিটিভ থাকতে চাই। তো এখন যেটি হয়, অনেকে, আমি আসলে ওই যে সাইলেন্ট ফলোয়ার, যেটা সবচেয়ে ভালো, সাইলেন্ট কমেন্টস, সাইলেন্ট ফলোয়ার, সাইলেন্ট ফলো করা বেটার মনে হয়। তো কারণ হচ্ছে যে আসলে এই বয়সে যে একটি কথা বলেছি, নতুন করে বন্ধু করার বয়স কিন্তু আমাদের এখন না। প্রত্যেকে আমরা 50+, 50+ও না, 55+, হ্যাঁ, 60-র কাছাকাছি, প্রত্যেকেই 50 to 60-র মধ্যে আছে। এই বয়সে আসলে নতুন করে বন্ধুত্ব করার কিছু নেই, আসলে বন্ধুত্ব রক্ষা করাই বড় বিষয়। আর এই বয়সে যারা আছেন, আমি রিকোয়েস্ট করবো, গ্রুপিং যারা আমরা করি, অর্থাৎ গ্রুপিং বলতে ওই গ্রুপিং না, গ্রুপ যারা করি, বন্ধুত্বের গ্রুপ যারা করি, অর্থাৎ হোয়াটসঅ্যাপে করি, ফেসবুকে করি, মেসেঞ্জারে করি, অথবা পেজে করি, অথবা টেলিগ্রামে করি, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক প্ল্যাটফর্মে আমরা বন্ধুত্বের বিশাল মানে চার্ট করে, যে কার কত বন্ধু আছে, কার কত গ্রুপের মধ্যে মেম্বার আছে, সেটা নিয়ে বেশ গর্ব অনুভব করি। এটা আবার মাঝে মধ্যে অন্য কাজেও আমরা ব্যবহার করি, হ্যাঁ। তো সেখানে করতে যে হয় কেউ, যে তখন আপনি একে সাপোর্ট করেছেন, আমিও, হ্যাঁ, বিকে করেছি, আরেকজন সিকে করেছে, আরেকজন ডিকে করেছে, আরেকজন এক্সে করেছে, আরেকজন ওয়াইকে করেছেন, তখন আপনি ABCDEFGH এরকম ক্যাটাগরিতে ফেলে দিলেন। ফেলে দিয়ে ওই যে বললাম, বাঁশ মারা শুরু হলো। তো এটা যেন আসলে না হয়, হ্যাঁ, যে তাহলে ওই গ্রুপ থেকে যদি আপনার পছন্দ হয়, সমমনা গ্রুপ রাখলেই পারেন, হ্যাঁ, অথবা যাকে পছন্দ না হবে তাকে মানে আপনি সসম্মানে তাকে লিভ করে দিলেন, অথবা আমার ভালো লাগলো না, আমি লিভ হয়ে গেলাম, এরকমটি মানে হওয়াই সমীচীন মনে করি। আসলে ভালো দিক যেগুলো বললাম, ভালো দিকই বেশি, 90%ই ভালো দিক। কারণ বন্ধুত্ব ছাড়া আমরা সামাজিক মানুষ, সমাজ নিয়ে আমরা বসবাস করি, আমরা সামাজিক জীব, সমাজ ছাড়া আসলে আমরা বাঁচতে পারবো না। হ্যাঁ, আমি যে মানে হয়তো এই প্ল্যাটফর্ম ছেড়ে আরেকটি প্ল্যাটফর্মে কিন্তু আমার যুক্ত হতেই হবে, বিকজ আমি তো মানে দিন শেষে আমার সামাজিকভাবে আমার চলতে হবে। সুতরাং সেদিন বন্ধুত্ব অটুট থাকুক, বন্ধুত্বের সে ভাণ্ডার এরকম বিশাল হোক, আমাদের যে মানবিকতা আছে সেগুলো বন্ধুদের জন্য আমরা উজাড় করে দিই। কোনো বন্ধুর যদি দুঃসংবাদ শুনি, সেই জায়গায় আমরা হাত বাড়াই, আমরা তার পাশে দাঁড়াই। দিন শেষে আমি আমার বন্ধুর কাঁধে চড়েই পরপারে যেতে চাই। এটা আমার সবচেয়ে জীবনের বড় পাওয়া হবে, যে যদি আমার বন্ধুরা আমার শেষ যাত্রায় আমার সাথে থাকেন। আমার সাথে থাকেন বলতে, আমাকে শেষ যাত্রায় বহন করে সেই শেষ ঠিকানা পর্যন্ত পৌঁছে দেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।